হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শিউ। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হতে চলেছে যে এই বছর 2026-এর মাধ্যমিক পরীক্ষার কোয়েশ্চেন্স নিয়ে। তো আজকে তো প্রথম পরীক্ষা হলো বাংলা পরীক্ষা গোটা রাজ্য জুড়ে। তো বাংলা পরীক্ষা হয়েছে মাধ্যমিকের, আজ প্রথম দিন মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হলো। তো আজকে বাংলা কোয়েশ্চেন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সমস্ত প্রশ্নের উত্তর বলে দেব, সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসার বলে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দেখো দেওয়া রয়েছে প্রথম ভাষা পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। তো প্রথমের কোয়েশ্চেন রয়েছে যে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে হবে? বাইজি। উত্তর হবে বাইজি। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটিকে হবে গিরিশ মহাপাত্র। তারপরে হচ্ছে অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারতো? 21 জনকে। তারপরের কোয়েশ্চেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরি খাদ। তো এই পেজটা তো হয়ে গেল। এবার চলে যাব সেকেন্ড পেজে। তো তোমরা তো উত্তরগুলো পেয়ে গেলে, আর তোমরা কে কোনটা করেছো একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নেক্সট ভিডিও পাবার জন্য, যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো এরপরে সেকেন্ড পেজে চলে যাব। তো এরপর চলে এসেছি সেকেন্ড পেজে। তারপরে প্রশ্ন হচ্ছে প্রলয় উল্লাস কবিতার উৎস গ্রন্থ হবে হচ্ছে অগ্নিবীণা। তারপর কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু তীরে। তারপরের প্রশ্ন হচ্ছে 1.7 প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? উত্তর হবে অলংকার। তারপরের প্রশ্ন, নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তারপর পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। তারপরে প্রশ্ন, রামের চেয়ে শ্যাম ভালো খেলে। উত্তর হবে সম্বন্ধ পদ। তো এখানে প্রত্যেকটি কোয়েশ্চেন 1 নম্বরের করে আছে। তো তোমরা কে কোনটা করেছো বলে দিও কমেন্ট করে। আর আমি তো জানিয়ে দিলাম উত্তরগুলো। একদম সহজ প্রশ্ন এসেছিল, শর্ট কোয়েশ্চেনের উত্তর সব বলে দিয়েছি। এরপরে এদিকে রয়েছে আরও শর্ট প্রশ্ন, চলো তোমাদেরকে সেগুলোও বলে দিই। দেখো প্রশ্ন আছে, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে? উত্তর হবে সমধাতুজ কর্তা। তারপরের প্রশ্ন, যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম? উত্তর হবে নিত্য সমাস। তারপরের প্রশ্ন, ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ব্যাপ্তি তৎপুরুষ। তারপর দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে? উত্তর হবে যৌগিক বাক্য। তারপরের প্রশ্ন, ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্চের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্য। দেখো এরপরে রয়েছে 2 নম্বরের প্রশ্নগুলি, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 5টা প্রশ্ন আছে, মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরেও রয়েছে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে এদিকের পেজে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 4টি প্রশ্ন রয়েছে। আর তারপরে এটা রয়েছে 3 নাম্বার করে, এক একটা কোয়েশ্চেন 3 নাম্বার করে। আর তারপরে রয়েছে 8টি প্রশ্নের উত্তর দাও, 1 নাম্বার করে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 10টি প্রশ্ন আছে, 8টি প্রশ্নের উত্তর দিতে হবে 1 নম্বর করে। এরপর চলে এসেছি পরের পেজে, রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। দেখো তারপরে রয়েছে কম বেশি 150টি শব্দে উত্তর দাও। তারপরেও 5 নম্বরে একই টাইপের প্রশ্ন রয়েছে, 5 নম্বর করেই এখানে করতে হবে যে কোনো একটি করে। তারপরে এইদিকে রয়েছে হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 নম্বরের। আর তারপরে রয়েছে একটি প্রশ্নের উত্তর দাও 5 নম্বরের। তারপরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 5 নম্বর করে 10 নম্বরের। তো এগুলো সব কবিতা, গল্প, তারপর নাটক থেকে প্রশ্ন এসেছে। তোমাদের যার যেটা পছন্দ সেটা তো করে নিয়েছো নিশ্চয়ই। আর এখানে রয়েছে চলতি বাংলায় অনুবাদ করো। আর তারপরে রয়েছে সংলাপ আর প্রতিবেদন, যে কোনো একটা করতে হবে। তারপরে রয়েছে রচনা, 4 রকমের রচনা, যে কোনো একটা তোমরা বেছে নিয়ে করতে পারবে। আশা করি তোমাদের তো করা হয়ে গেছে, আশা করি নয়। তো তোমরা কে কোনটা করেছো কমেন্টের মধ্যে জানিও। তো পুরো কোয়েশ্চেনটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যারা দেখোনি এই পুরো কোয়েশ্চেনটা। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও, সাবস্ক্রাইব করে দিও।